কমলিনীর পাশে দাঁড়িয়ে বর্ষাকে উচিত শিক্ষা দিল বুবলাই। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় যে বর্ষা তো সোনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, চিৎকার চেঁচামেচি করছে। বুবলাই তখন এসে বর্ষাকে বলছে, কি তুমি বাচ্চাটার সঙ্গে এইভাবে ব্যবহার করছো কেন? তো তখন বর্ষা বলছে, দেখো না, জ্বালিয়ে পুড়িয়ে আমাকে শেষ করে দিচ্ছে। সকালবেলা তো দেবাদেবী বাজার করতে চলে গেছে, এখনো আসার নাম নেই, আর আমার উপরেই বাচ্চাটাকে ছেড়ে দিয়ে চলে গেছে। খিদে পেয়েছে বললো, খেতে দিলাম, খাবারটা ধরলো না, ফেলে দিল নিচে। আবার এখন বলছে আমি নাকি পচা। তো তখন বুবলাই বলছে, আরে বাবু ও তো ছোট, ওকে এখন এসব বললেও কি বুঝবে নাকি? মিঠি আর বাবিল সেখানে আসে। মিঠি এসে বলছে, কি হয়েছে, এমনি সকাল সকাল ওকে বকাবকি কেন করছো? মিঠি সোনাইকে নিয়ে সাইডে নিয়ে গিয়ে বসে। বাবিল তখন আসে, এসেই মিঠিকে জিজ্ঞেস করছে, তোরা আজকে জয়েনিং না? তো মিঠি বলছে, হ্যাঁ ওই সামান্য গিয়ে জয়েন করে আসলেই হয়ে যাবে, 2টো নাগাদ যাবো। তো তখন বাবিল জানায় যে তোর মিটিলদি তো বেরিয়েছে, মিটিলদির মা খুব অসুস্থ, পড়ে গেছিল, তো তুই কি ফোন টোন করেছিলিস? তো তখন মিঠি বলছে, না করিনি, তবে আসার পথে না একবার ঘুরে আসবো। মিঠি তারপরে বর্ষাকে জিজ্ঞেস করছে, তুমি তখন বাচ্চাটার সঙ্গে এইভাবে ব্যবহার কেন করছিলে? আমি তো সিঁড়িতে নামার সময় সবটা দেখেছি। হ্যাঁ, ওর হাত থেকে খাবারটা পড়ে গেছে, আর তুমি কি বলছো ফেলে দিয়েছে? তা পড়ে গেছে, তুমি আর একবার এনে দিতে পারতে, এটাই তো স্বাভাবিক, তাই না? একটা বাচ্চার সঙ্গে কেউ এইভাবে কখনো ব্যবহার করে? বর্ষা তখন চিৎকার চেঁচামেচি করছে, বলছে আমি কোন দিকে সামলাবো বলো তো? এই একটা বাচ্চাকে নিয়ে ওই দেবাদেবী যা শুরু করেছে, আদি খেতে যত সব। সকাল সকাল চলে গেছে দুজনে বাজার করতে, সেই কোন সকালে গেছে, এখন অব্দি আসার নাম নেই। তখন ছোট ঠাম্মি বলছে, হ্যাঁ সত্যি তো, বৌমা কখন বেরিয়েছে, এই বাচ্চাটাকে নিয়ে এত আদিক্ষেতা করার কি প্রয়োজন আছে? 2দিন পর যদি বাচ্চাটা বলে যে মায়ের কাছে চলে যাবে, তো এইসব জিনিসপত্র কেনার কি প্রয়োজন আছে? এখন থেকেই বিকালে যেতে পারতো না হয়? তখন বড় ঠাম্মি ছোট ঠাম্মিকে বলছে, লক্ষ্মী তোকে আমি অনেকবার বলেছি যে বৌমার পিছনে কথা বলবি না, তাকে তুই ভালোবাসলে তোর খারাপ লাগবে তুই তার সামনে বলবি। একটা বাচ্চার জন্য জিনিসপত্র আনতে গেছে, তো কি হয়েছে তাতে? নাত বউ যেই বলতে শুরু করলো আর তুইও তার সঙ্গে নেচে উঠলি, কিসের জন্য? বৌমার কি অধিকার নেই একদিন সকালবেলা বেরোবে? এত বড় মেয়ে যে নিজের স্বামীর জন্য রান্না করতে পারে আর বাকিদের জন্য রান্না করতে পারবে না, এটা কখনো হতে পারে? পারে না বললে তো হবে না, চেষ্টা করতে হবে তো। আর পারে না বলে কতকাল কাটাবে? তোর বৌমা এই বয়সে তো অনেক কিছু করতে পারতো রে, 3টে সন্তানকে সামলাতো, আর উপরে সংসার। তোর মতো তো একটা শাশুড়িকেও সামলাতে হতো, তাই বলি এগুলো ভুলে যাস না। ছোট ঠাম্মি বলছে, তুমি তো দেখছি আমার বৌমার নামে 2 ঢোক জল বেশি খাও। তো বড় ঠাম্মি বলছে, হ্যাঁ খাই, আর তোরও তো খাওয়া খুব প্রয়োজন, আরো বেশি দরকার। তুই তো খাস না, সেই কারণেই আমি 2 ঢোক জল বেশি খাই। ওরকম মেয়ে তো, তাই তার কদর বুঝতে পারলি না। তা না হলে যে কোথায় থাকতিস, স্বামী নেই, ছেলে নেই, কেউ নেই, কুচ্চো নিজের সংসারে চলে গেছে, আর নতুন তোদেরকে এই বাড়িতে রেখেছে বলে তোরা আছিস। মিডিল তারপরে বর্ষাকে জিজ্ঞেস করছে, তা আমাদের জন্য কি ব্রেকফাস্ট বানিয়েছো নাকি শুধু তোমার বরের জন্য বানিয়েছো? তো তখন তো বর্ষার অনেক মানে কত কিছু বলছে যে কি করে বানাবো, আমি বাবিলেরটা বানালাম, তারপরে এদের তোমাদের আলাদা আলাদা করে বানাতে হবে, আমি না অত পারি না গো। মিঠি তখন বলছে, সেটা তো আগেই বলে দিলে হয়ে যেত, আমি গিয়ে করে নিতাম। মিঠি গিয়ে নিজে ব্রেকফাস্টটা নিজে বানিয়ে নিয়ে এসে সোনাইকে বলছে, তুমি মুখটা এরকম কেন করে রেখেছো, তুমি খাবে, খিদে পেয়েছে? তো তখন সোনাই তো কিছু বলছে না, বলছে না আমি খাবো না। তো কমলিনীর কাছে যাবে, তাই বলছে মামামের কাছে যাব আমি। তো মিঠি তখন বলছে, আগে তুমি খেয়ে নাও, তারপরে দেখবে মা চলে আসবে, তোমার জন্য তো কিছু আনতে গেছে, সেগুলো নিয়ে চলে আসবে। তো মিঠি একটা কলা দিয়েছে, তো কলা খাচ্ছে। তখনই কমলিনী নতুন চলে আসে বাজার থেকে। তো কমলিনী এসেই বলছে, কই আমার সোনাই কই? কমলিনী গিয়েই সোনার পাশে বসতেই সোনাই বলছে যে তোমার কথা আমার খুব মনে পড়ছিল, মিস করছিলাম। নতুন আর কমলিনী তো বেশ সুন্দর সোনাইয়ের সঙ্গে গল্প করছে মিষ্টি মিষ্টি করে। তখন বর্ষা ওদের কথা শুনে হাসছে। তো কমলিনী বর্ষাকে বলছে, কি হচ্ছে, তুমি হাসছো কেন বর্ষা? তখন বর্ষা হাসতে হাসতে বলছে, হাসি পেলো মামুনি, দেখো তুমি ওর সঙ্গে এমন কথা বলছো যে তোমাদের মধ্যে সদ্যজাত একটা বাচ্চা হয়েছে, তোমার আর নতুন কাকুর। তোমার না 3টে বাচ্চা আছে, বড় বড়, তাদের বিয়েও হয়েছে, আর আমরা তাদের বৌমা, আমাদেরকে নিয়ে একটু ভাবো না। কমলিনী রেগে যে বলছে, বর্ষা। তো বর্ষা তখন বলছে, কি ভুল কিছু বললাম নাকি? বর্ষা বুবলাইকে বলছে, রুদ্র তুমি কিছু বলো। তো বুবলাই তখন কমলিনীকে বলছে, মা
সকালবেলায় তুমি চলে গেলে নতুন কাকুর সঙ্গে বাজার করতে, তুমি তো জানো আমাদের অফিস আছে, সকাল সকাল বেরোতে হয়। আজকের দিনটা নয় বর্ষার সামনে নিল, কিন্তু অন্যদিন কি করে হবে বলো তো মা? তোমরা বাচ্চাটাকে নিয়ে পড়ে গেলে। নতুন তখন বুবলাইকে বলছে, হ্যাঁ পড়লাম, কিন্তু তোমার অসুবিধা কেন হচ্ছে? তোমরা তো বড় হয়ে গেছো, স্বাবলম্বী, আর ও তো এখন সদ্যজাত শিশু, তাহলে তোমাদের তো অসুবিধা হওয়ার কথা নয়। ছোটটা আমি নতুনকে বলছি, এরকম করিস না নতুন, তুই আর বৌমা মিলে এমন করছিস যেন। তখন নতুন বলছি, কি তোমারও বর্ষার মতো মনে হচ্ছে যেন আমাদের বাচ্চা? শোনো, কি হয়েছে ওকে আমরা যদি আমাদের বাচ্চা বলে মেনে নিই? ও তো ছোট, তাই না? আর ওর মা যদি মেনে নেয় তাহলে ওকে আমরা আইনগতভাবে নিজেদের সন্তান বলে মেনে নেব। আর তোমাদের কারোর কি সমস্যা আছে ওকে যদি আমরা নিজের করে নিয়ে নিই? মিঠি তখন নতুনকে বোঝায়, নতুন কাকু তুমি বর্ষাদির কথা কেন ধরছো বলো তো? তুমি রিয়াক্ট কেন করছো? তো নতুন বলছে, তাহলে কি করবো বলতো মিঠিমা? আমরা যদি একটা শিশুকে আইনগতভাবে নিজেদের কাছে নিয়ে নিই তাতে সমস্যা? শিশুটাকে নিজের বলে মানতে পারবো না? বাবিল তখন নতুনকে বলছে, শিশুটাকে এই বাড়িতে রাখো না, আমরা তো আর ওকে বের করে দেবো না, কিন্তু আইনগতভাবে কেন ওকে নিয়ে নিতে হবে? বুবলাই তখন নতুনকে বলছে, নতুন কাকু তুমি যদি বাচ্চাটাকে আইনগতভাবে নিজের কাছে রাখো সে তুমি রাখতেই পারো, কিন্তু আমার মা যদি রাখে তাহলে আমার অসুবিধা আছে। কমলিনী তখন বুবলাইকে বলছে, কেন? তো তখন বুবলাই বলছে, মা তোমার তো অলরেডি বড় বড় 3টে সন্তান আছে, তা তোমার কি আমারও একটা আইনগতভাবে সন্তান রাখতে হবে নিজের কাছে? তো কোনো প্রয়োজন আছে? কমলিনী তখন জানায় যে এই আইনটা তো কোথাও লেখা নেই যে আমার 3টে বড় সন্তান থাকা সত্ত্বেও আমি একটা সন্তানকে আইনগতভাবে নিজের কাছে রাখতে পারবো না। কমলিনী আর নতুনের কথা তো কেউ শুনছেই না, কেউই চায় না যে বাচ্চাটা বাড়িতে থাকুক, বিশেষ করে বর্ষা আর বুবলাই, আর সঙ্গে ছোট ঠাম্মি। বুবলাইয়ের একটাই কথা যে মা তুমি যখন বাচ্চাটাকে নিজের করে নেবে তখন বাচ্চাটা তোমাকে মা বলে ডাকবে, তারপর তুমি ওকে স্কুলে ঠেলে নিয়ে যাবে, তো তখন যদি সকলের সামনে ও তোমাকে মা বলে ডাকে তো ব্যাপারটা কেমন হবে, কতটা হাস্যকর হবে বলো তো? বাবিল তখন বুবলাইকে বলছে, দাদা ভাই এখন তো কিছু হচ্ছে না, ছেড়ে দে না। তখন বুবলাই বলছে, ছাড়বো কি করে? আজকে না হচ্ছে না, যখন কালকে হবে তখন কি করবি? বাবিল তখন জানায় যে মা আর নতুন কাকু যদি দুজনের দিক থেকে সিদ্ধান্ত নেয় সেখানে আমাদের আটকানোর কোনো লিগ্যাল পয়েন্ট নেই। কমলিনী তখন বাবিলকে জিজ্ঞেস করে যে ওর কি মত। তো বাবিল তখন জানায় যে আমি চাই না যে তুমি ওকে আইনগতভাবে নিয়ে রাখো, তুমি ওকে এমনি রাখো, পড়াশোনা করাও, সব কিছু করাও, সেটা মেনে নেওয়া যাবে, কিন্তু আইনগতভাবে নয়। তো কমলিনী তারপরে ওই সিদ্ধান্ত জানার পর মিঠির কাছে জিজ্ঞেস করে। মিঠি তখন জানায় যে তোমার সিদ্ধান্তই আমার কাছে শেষ কথা, তোমার যদি মনে হয় যে নতুন কাকু আর তুমি এই সিদ্ধান্তটা নিলে তোমরা ঠিক থাকবে তো তোমরা নাও। কে কি ভাববে, তোমরা যে কাজটাকে ঠিক বলে মনে করছো সেটা তো তোমরা লোকের কথা ভেবে তো আর বন্ধ করে দিতে পারো না। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।